আজ একজন রুগী দেখলাম, বয়স্ক ভদ্রলোক, বয়স হবে ওনার 75। তো উনি যে সমস্যা নিয়ে এসেছেন সেটা হলো উনি একটু কথা বলতে সমস্যা হচ্ছে ওনার, মানে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না হঠাৎ করে। মানে এটা 4 দিন আগে শুরু হয়েছে। হঠাৎ করে সে কথা মানে স্পষ্ট কথা বলতে পারতেছেন না। তার আর কোনো সমস্যা নেই, তার বুকে কোনো সমস্যা নেই, তার বুকে ধরফরানি নেই, বুকে চাপ চাপ অনুভব এরকম কোনো কিছুই নেই। শুধু কমপ্লেন তার হচ্ছে কথা স্পষ্ট হচ্ছে না, যে কথা বলছেন সেটা স্পষ্ট না। এটাই 4 দিন ধরে এই অবস্থা আছে। তো এটার পরে উনি আমার কাছে আসলেন। আসার পরে স্বভাবতই আমরা, যেহেতু তার কথা বলতে সমস্যা হচ্ছে, আমরা কিন্তু প্রথমে ধারণা করবো তার ব্রেনের কোনো স্ট্রোক করলো কিনা। তো আমরা সেভাবে চিন্তা করে আমি তাকে একটা সিটি স্ক্যান করতে দিলাম, তার ব্লাড সুগার করতে দিলাম, তার ব্লাড প্রেশারও কিন্তু নর্মাল ছিল। ব্লাড সুগার করতে দিলাম, লিপিড প্রোফাইল করতে দিলাম, কিডনির অবস্থাটা জানার জন্য দিলাম। এবং আমি ইসিজি দেবো কিনা একটু সন্দেহ করলাম যে ইসিজিটা দরকার কিনা, যে কারণ যেহেতু দরকারি টেস্ট ছাড়া তো করাবো না, অতিরিক্ত টেস্ট করানোর দরকার নেই। যেটা এসেনশিয়াল টেস্ট, যেটা খুব দরকারি টেস্ট, সেটাই করবো আর কি, এরকম চিন্তা করছিলাম। তারপরও আমি একটা ইসিজি দিলাম, যে একটা ইসিজি দিই যেহেতু বয়স্ক মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সব রিপোর্টই তার নর্মাল, কিন্তু ইসিজিতে তার যে সমস্যাটা ধরা পড়ছে সেটা হচ্ছে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক। তার প্রচণ্ড আকারের হার্ট অ্যাটাক হয়েছে, এবং যে হার্ট অ্যাটাক মানে এটা হলে যে বুকে ব্যথা হবে না বা বুকে কোনো সিমটম থাকবে না, এটা আশ্চর্য। মানে এরকম রুগী আমি কখনো পাইনি, যে তার কোনো বুকে ব্যথাই নাই, সে শুধু তার কমপ্লেন হচ্ছে মানে কথা স্পষ্ট না। এবং দুর্ভাগ্যের বিষয়ে তাকে আমি ওই এমার্জেন্সি যে চিকিৎসা দিলাম, দিয়ে তাকে আমি উন্নত চিকিৎসার জন্যে মেডিকেল কলেজে রেফার করলাম, যেখানে সেই হার্ট অ্যাটাকের প্রপার চিকিৎসা হয়। কিন্তু খুবই দুঃখের বিষয় যে উনি রাত 4টার সময় রুগীটা মারা গেছেন। আমার কাছে এসেছিলেন রাত 9টায়। মানে আমি রিপোর্ট পেতে আরও 1 ঘন্টা দেরি হয়েছে। মানে 10টার সময় তাকে আমি রিপোর্ট দেখে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিছি। মানে আমার কথা হচ্ছে যে হার্ট অ্যাটাকের মানে বিচিত্র, হার্ট অ্যাটাক একটা বিচিত্র রোগ, মানে এর বিভিন্ন ধরনের সিমটমের হতে পারে। আমরা অনেক সময় মানে একটা সিমটমকে অবহেলা করি, অথচ এটা হার্ট অ্যাটাক। আমরা অনেক সময় হার্ট অ্যাটাকে গ্যাস্ট্রিক বলে চালাই দিই। পিছনের ব্যথা অনেক সময় হতে পারে, সেটাকে ব্যাক পেন বলি, ঘাড় ব্যথা বলি, মাথা ব্যথা বলি। তো বিভিন্নভাবে কিন্তু হার্ট অ্যাটাক উপস্থাপন করতে পারে আমাদের কাছে। তো এটা একটা আমার কাছে উদাহরণ। আমি সারা জীবনে অনেক হাজার হাজার রুগী দেখেছি, কিন্তু এরকম যে হার্ট অ্যাটাক করে এরকম সিমটম নিয়ে এর আগে কখনো রুগী দেখিনি। সবাইকে ধন্যবাদ।